আরে জীবনে গল্প করতে চাও যে ওর শুনলাম যখন হচ্ছে ফ্লাইট করবো ফ্লাইট 12 তারিখ। 12 তারিখে করছে, হ্যাঁ 12 তারিখ। দেখলেন আমি খুব কষ্টে আসছে, তোমার বন্ধুরা চলে যাচ্ছে, হ্যাঁ চলেই যাচ্ছে, দেখি একটু বসি ইয়ে করো ছেলে পেলে এরা পিকনিক করালে ভালো হইতে, সবাই খুশি হইতো, তুমিও খুশি চলে যাবে যাবা। আমি তো খুব ব্যস্ত মানুষ এখন, তাহলে টাকা পয়সা দেবো কার কাছে, দায়িত্বটা কে নেবে? আরে রিল্যাক্স, আমি আছি তো, আর আমিও তোমার আছি। বন্ধু নাই, কোনো সমস্যা নেই, আমরা দুইজন মিলে সব কিছু ঠিকঠাক করে দেব। আচ্ছা তাহলে কত দিতে হবে? কত? 7,000 নিলে ভালো হয়। 7 হলে হবে? সাথে কি হবে? হ্যাঁ 7। হ্যাঁ হবে হবে, আরে আমরা আছি না, কোনো সমস্যা হবে না, খুব সুন্দরভাবে সবার খাওয়া দাওয়া বিদায় করি। আচ্ছা 7,000 বলছি, সেখানে আমি 8,000 দেবো, তো খাবারের যাতে কোনো অবজেকশন না আসে। আরে ভালোভাবে করে। আমি আর নাইম থাকতে কি এ শরীর দেখছে, খেয়ে মানুষ হয়েছে, আমরা থাকতে কিসের কি হবে, রিল্যাক্স। আচ্ছা টাকাটা কিভাবে দেবো? বিকাশে তো আমার আছে পরে, তাহলে বিকাশে দিয়ে দে নাম্বার টাকা। তাহলে বিকাশে যে এর নাম্বারে দিয়ে দিও, আচ্ছা তাহলে তাহলে আমরা কোনো মায়েদা আমরা যাই না। আচ্ছা তাহলে কোনো অবজেকশন যেন না আসে, ঠিকঠাক মতো সব আরে করিস। তুমি আর relax থাকো। আমি তো সময় দিতে পারবো না। তুমি রিল্যাক্স থাকো, আমরা পরে তোমার কল, চলো বাজারে যাই। আচ্ছা তাহলে বিকাশে আমি টাকাটা দিয়ে দেবো। এই মতো অনেক টাকা দিল। হ্যাঁ চলো আগে রেস্টুরেন্টে যে খাই দাই, তারপরে যা টাকা বাঁচবে ওই টাকার বাজার হবে। চলো আগে ভরপুর খাবো রেস্টুরেন্টে বসে, তারপর যাই। যা হয়। চলো। এই দেখ দেখ, আজকে অনেক টাকা মারলাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, পিকনিকের টাকা আজকে অনেক টাকা মারি। পিকনিকে আর যা ইচ্ছা আগে ভরপুর খাবো, পিকনিক তারপরে হলে হবে না হলে না নাই। ওরা যা হবে জাপানি আর রাসেলের হবে, আমাদের কি? আমাদের কি, আমরা আগে এই যে আমি পিৎজা খাবো, পিৎজা খাবো, সসেস, তারপরে নাগেটস এগুলো খাওয়া যেতে পারে। বার্গার খাই আগে, আর ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যায় কিন্তু। বাজার কিন্তু এমন নয় কোথাও যা তোরা বুঝতে না বুঝতে না কোন পারে। দামে চাল ডাল কিনবো, কুকালা, হ্যাঁ হ্যাঁ ঠিক, এটাই ঠিক বলছিস। ঠিক আছে। আচ্ছা ওরা দে ওইটা, অর্ডারটা নিয়ে দাও তো, অনেক টাকা খাবার। অনেক টাকা খাবার। পিকনিকের 4,000 থেকে অলরেডি 500 শেষ। কি করা? তাহলে খাওয়া আমরা শুরু করি, স্টার্ট। এটা দিয়ে শুরু করবো। হ্যাঁ অন্যের টাকা খেলেও ভালো লাগে, জোশ ছিল জোশ। আমি তো চাই যে প্রতি মাসে মাসে একটা করে পিকনিক হোক, প্রতিদিন একটা করে হলেও সমস্যা নেই, দায়িত্ব আমরা নিব, বাজার করবো খাওয়া আর খাওয়া। ফুল পেট খাওয়া রেস্টুরেন্টে তো অনেকটা খেয়ে ফেললাম, খেয়ে ফেললাম, এখন কম দামি জিনিস না নিলে তো বিপদ। হবে না। ভাই কম দামি তেল আছে কি? অবশ্যই আছে কম দামি। আচ্ছা কম দামি তেল কম হয়ে ডাল দেবেন আপনি সবকিছু। যেগুলো কম দামে আছে ওইগুলো মাথা না নিলেই নয়, এগুলো সব ভেবে দেবো। হ্যাঁ সবগুলো কম দামে যেগুলো এগুলো। এই যে। চাইলে তো ভালো নেওয়ার দরকার নেই, খারাপটা নেই, আমার কাছে পয়সা মায়ের হবি না। হ্যাঁ ওইটা নেই, 70 টাকার ওই চাল 100 নেওয়ার কোনো দরকার নেই। আর তেলটা একটু কম করে নেই, পামেল নিব। রান্না বান্না কি খবর? এই তো ভাইয়া হয়ে গেছে প্রায় শেষের দিকে। কি অবস্থা দেখি? হ্যাঁ হ্যাঁ হবে ইনশাআল্লাহ, চলছে চলছে। কোনো রকম যেন ঝামেলা না হয়, কোনো ঝামেলা চাই না। ইনশাআল্লাহ ভাই, সব ঠিক হবে। ছেলেপেলেদের সাথে আনন্দ করে শেষ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি কাজ কত দূর? ভাই এই তো শেষের দিকে। শোন, আমরা যে কাজ কাম করছি কেউ বোঝার আগেই রান্না বান্না শেষ করে দেবো, খাওয়া দাওয়া শেষ। তারপরে মনে সব কোন ঢেয়া ঢেয়া নাই আমরা উঠাও, আমার যাবি তারপরে বাড়ি এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সবাই যেন ঠিকভাবে পাই। নাইম ঠিক আছে সবাই ভাই, আমার ওঠা যাবে না। চেয়ারম্যান সাহেব আশা করতে। সবাই ঠিকঠাক ভাবে দাও, সবাই ঠিক হ্যাঁ সবাই যেন ঠিকঠাক ভাবে পাই। হ্যাঁ পাশে কাজ তুলবে। এইসব কি খাওয়া যায়? চাল নাতা সদানের চাল গন্ধ, এসব কি ভালো লাগে? ধরু মেয়া কি রান্না করছে কেন কি হয়েছে? এতদিন পর চলে যাবে
ছেলেপেলে একটা ভালো করে ফিটনেস করলে কি রান্না খাওয়া যায়, চাউল গন্ধ কেন ছেলেপেলে রান্না ভালো না, লবণ হয় নাই। ছেলেপেলে তো বলছে খুব সুন্দর আয়োজন করার কথা। তো সুন্দর আয়োজন, একটা ভালো করে একটা আয়োজন করবে না, একটা বাবুর্চি ডাকবে, খাওয়া যায়। আচ্ছা, ছেলেপেলে টাকা টুকে মারছে নাকি এটা ব্যবস্থা? ধরু রাখো মিয়া তোমার খাবার। নাইম এখানে আর বেশিক্ষণ থাকা নিরাপদ না। তাড়াতাড়ি চলো যাই। একটু হয় না, আমার নিজের গায়ে তো খারাপ লাগছে, খাইতে পারছি আমরা না। জানি যে টাকা মারি দিছে, এটা ছেলেবেলে তো মনে মনে এটাও করছি, ইমন তো আমার খুঁজছে। এখানে আর বেশিক্ষণ থাকলে বন তুলে করবে। এই মুন্না আর নাইম এখানে এখানে আসো। আরে বন্ধু যে কি খবর? খবর কালকে যে ছেলেপেলে পিকনিকের টাকা দিলাম, ছেলেপেলে তো খুব অবজেকশন দিচ্ছে, বললো যে কেন কেন? সব তো পচা ঠিকই ছিল। পচা চাউল, সবকিছু গন্ধ, এই কথা বললো। কে বলছে এই কথা? ছেলেপেলে অবজেকশন দিল। জীবনে বিরিয়ানি খাইছে। যেখানে আমি তোমরা চেয়েছিলে 7,000 টাকা, সেখানে দিলাম আমি 8,000 টাকা। কি জন্য অবজেকশন? আমাদের বাড়ির খাতা বুঝতেই করতে পারলাম এই জন্য 2 দিন পর চলে যাব জাপান। এখন ছেলেপেলের সাথে আনন্দ করে যাব, এখন কি কেমন দেখায় না, জিনিসটা কত খারাপ হয়ে গেল, কত দূর চলে গেল। এমন আনন্দ জীবনের টাকা পয়সা অনেক ইনকাম করতে হবে, কিন্তু এমন আনন্দ তো আর পাবো না। আসলেই তো আসলে ঠিক বলছো ইমন, টাকা পয়সা জীবনে সব না। আর এই আনন্দ মুহূর্তে আমরা যে এটা ভুল করেছি এর জন্য আমরা খুবই দুঃখিত। তুমি এই বিষয়টা এটা আমাদের মাফ করে এটা এখন বলে তো লাভ নেই, যেটা হওয়ার তো হয়ে গেছে। আনন্দটা তো কেমন ধরে হয়ে গেল। আসলেই তো বলে জীবনটা অবশ্য অনেক অনেক কামাতে পারবে। কামাতে পারবো, কিন্তু এমন আনন্দ তো আর আর পাবো না। লাইফে টাকা এই যে পয়সা এত বড় ছেলে পেলে আগে কত ছেলে, এখন তো নেই। সবাই যার যার মতো কাজে ব্যস্ত। আর 2 বছর পর তো আরো পাবো না। হ্যাঁ, কিন্তু আমরা সামান্য টাকা মেরে বার্গার খাওয়াটা উচিত হচ্ছে। আমাদের ভুলটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যা পরবর্তীতে নেক্সট টাইমে যদি এখান থেকে কেউ জাপানে যায়, এরকম ইয়ে যেন না হয়, সব সলিড ভাবে ইয়ে করবো।